নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সুজি দিয়ে একদম নতুন ধরনের নরম তুলতুলে একটি পিঠে রেসিপি শেয়ার করব। আর এই পিঠের স্বাদটাও হবে একদম মুখে লেগে থাকার মতো। সবচেয়ে কম উপকরণে আর সবচেয়ে কম সময়ে তৈরি, এর চেয়ে ভালো কোনো পিঠে হতেই পারে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে পিঠের এই রেসিপি শুরু করা যাক। সুজির এই নরম তুলতুলে লোভনীয় পিঠে তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি। সুজিটা এখন মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই সুজির সঙ্গেই দিয়ে দেব 1 কাপ জল। জলের পরিবর্তে আপনারা এখানে দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এখন সবকিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। আর দেখুন 1 মিনিটের মধ্যে স্মুথ একটা পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার মিক্সারের জারটা ধুয়ে আরও 4 চামচ মতো জল আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম হাফ কাপ কোরানো নারকেল। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যে কোনো পিঠেতেই নারকেল দিলে কিন্তু পিঠেটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। পিঠের ব্যাটার তৈরি হয়ে গেল। এবার একটি তাওয়া গরম করে তার মধ্যে জাস্ট অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলের পরিবর্তে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা তাওয়ার 4 সাইডে ভালো করে লাগিয়ে দিলাম। এখন এখানে আমি 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা সরু চকলির মতো গোল করে ছড়িয়ে নিতে হবে। যতটা সম্ভব বড় আর গোল করে এটা মেলে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম মিডিয়াম লোতে রাখতে হবে। এইভাবে 1 মিনিটের মতো পিঠেটা আমি হতে দেব। যখনই পিঠের ওপরটা এইভাবে হালকা একটু শুকিয়ে আসবে, তখন এক সাইড থেকে পিঠেটা এইভাবে একটু রোল করে নিতে হবে। দেখুন ঠিক পাটিসাপটা বানানোর সময় যেভাবে রোল করে থাকি, সেইভাবেই পিঠেটা রোল করে নিচ্ছি। তারপরে এই পিঠেটাকে আমি এক সাইডে ঠিক এইভাবে সরিয়ে রেখে দেব। তাওয়ার মধ্যে রাখবো। তারপর বাকি তাওয়ার অংশটাতে আবারও একটু সাদা তেল ব্রাশ করে নিলাম। এখন আবারও 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঠিক একই রকমভাবে এইভাবে গোল করে ছড়িয়ে মেলে নেব। আর ব্যাটারটা এমনভাবে ছড়িয়ে দিতে হবে যেন আগের পিঠেটার সঙ্গে এটা লেগে থাকে। আবার 1 মিনিটের জন্য পিঠেটা আমি হতে দেব। 1 মিনিট পর পিঠের ওপরটা যখন এইভাবেই শুকিয়ে আসবে, তখন এক সাইড থেকে এইভাবে রোলটা করে নেব। আর দেখুন কত সুন্দর একসাথে দুটো রোলই জয়েন্ট হয়ে গেল। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। পিঠের যে ব্যাটারটা রয়েছে সেটা টোটাল 4 ভাগে আমি এইভাবে তাওয়াতে দেব। আর 4 বারই রুটিটা একই রকমভাবে ফোল্ড করে নেব। এতে পিঠের মধ্যে খুব সুন্দর একটা লেয়ার তৈরি হবে। টোটাল 4 বার পিঠেটাকে আমি ফোল্ড করে নিয়েছি। এখন পিঠের দু সাইডটা একটু ভালো করে ভেজে পিঠেটাকে তুলে নেব। আর কোথাও কিন্তু পিঠের লেয়ার খুলে যায়নি বা পিঠেটা ভেঙে যায়নি। দেখুন কত সুন্দর পিঠেটা তৈরি হয়েছে। এখন পিঠেটা নামিয়ে রেখে দিলাম, একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে পিঠের মালাইটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 500 ml লিকুইড দুধ আগের থেকে ঘন করে নিয়েছি। এখন দুধটা আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধ ভালো করে ফোটানো হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। গুড়ের পরিবর্তে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আর যে যেমন মিষ্টি খাবেন সেই অনুপাতে এখানে গুড় বা চিনিটা ব্যবহার করবেন। এখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দুধের সঙ্গে গুড়টা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধের সঙ্গে গুড়টা যখন ভালো মতো মিশে যাবে, তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে আরও 2-3 মিনিট দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। 3 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এখন যে পিঠেটা তৈরি করে রেখেছিলাম, সেটা এইভাবে এক সাইড থেকে কেটে নেব। দেখুন ঠিক এইভাবে রোলের মতো করে কেটে নিতে হবে। এরপর আপনাদের দেখাবো যে পিঠের ভেতরটা কত সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে। দেখুন পিঠের ভেতরে কি সুন্দর লেয়ার তৈরি হয়েছে। আর পিঠের ভেতরটা দেখতেও কতটা সুন্দর লাগছে।
খেতেও এই পিঠেটা ভীষণ মজার হয়। আপনারা যদি চান তাহলে খেজুর গুড় দিয়ে এইভাবেও পিঠেটা কিন্তু সুন্দর খেয়ে নিতে পারেন। তো পিঠেটা আমি একটি প্লেটে সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে যে দুধের মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দুধের এই মালাইটা পিঠের ওপরে গরম অবস্থায় দিতে হবে, এতে পিঠের লেয়ারের মধ্যে মালাইটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর পিঠেটাও খেতে যেমন টেস্টি হবে তেমনই নরম তুলতুলে তৈরি হবে। আজকের এই পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।